কি অবস্থা বাচ্চা? সো আজকে আমরা সলভ করব হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024 এর একটা কোশ্চেন। দেখেন চিত্রটা দেখে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এটা হচ্ছে মেইনলি টাইট্রেশন প্রসেসের একটা চিত্র, যেখানে হচ্ছে আমরা উপরে একটা দ্রবণ দেয়া থাকে এবং নিচে বিকারে আরেকটা বিপরীত ধর্মের বা ক্ষারীয় দ্রবণ দেয়া থাকে। এখান থেকে আমরা প্রশমন বিন্দুটা বের করতে চাই আর কি। এটাই কাজ। এই চিত্র নিয়ে আপনাদের ভাবনার কোনো কিছু নেই, আপনারা এখান থেকে জাস্ট ক্যালকুলেশন পার্টটা করলেই হয়ে যাবে। আচ্ছা দেখেন কি বলেছে, উদ্দীপকের বিক্রিয়ায় বিকারের বিক্রিয়কের ঘনমাত্রা কত? বিকার কোনটা? এই যেটা, এটা বিকার, তাই না? তাহলে ভাই উপরেরটা কি? উপরেরটাকে বলা হয় হচ্ছে বুলেট। কি বলা হয়? বুলেট বলা হয়। ঠিক আছে। সো বিকার আমার কি আছে? NaHCO3 আছে, এটার ঘনমাত্রা আমাকে বের করতে বলেছে। সো আসলে বের করতে বলে বিকারে আমার এক কত? সোডিয়াম বাইকার্বনেটটা NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট, তার মানে সোডিয়ামের জন্য 23, এরপর কি আছে? হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের জন্য 1, এরপর কি আছে? কার্বন আছে, কার্বনের জন্য 12, অক্সিজেন কয়টা আছে? 3টা আছে, তাই না? অক্সিজেন কয়টা আছে? 3টা আছে। তার মানে একটা অক্সিজেনের ভর 16, 3টা অক্সিজেনের জন্য 3। এখান থেকে যদি ক্যালকুলেট করি আমাদের যতটুকু মনে পড়ে সেটা আই গেস 80 বা 84 এরকম কিছু আসবে। সো হ্যাঁ 84। ওকে, এবার m এর মান পেয়ে গেছি। এবার আমার কাছে v দেয়া আছে হচ্ছে 100 না 500, সরি 500 ml, w এর ভ্যালু হচ্ছে 50 গ্রাম। কি জানতে চেয়েছে? ঘনমাত্রা জানতে চেয়েছে। আমরা জানি w equals to SVM divided by কত? 1000। সো আমার কার ভ্যালু লাগবে? s এর ভ্যালু লাগবে। তাহলে w into 1000 equals to SVM। তাহলে এখান থেকে আপনি কার ভ্যালু বের করবেন? s টাকে রাখবেন, বাকি সবাইকে এই পাশে পাঠিয়ে দেবেন। তার মানে w into 1000 divided by vm equals to s। এখান থেকে ভ্যালুটা বের করেন। w কত আসছে? আমার কাছে 50 দেয়া আছে, 1000। v এর ভ্যালু হচ্ছে 500 আর m এর ভ্যালু হচ্ছে 84। এখান থেকে ক্যালকুলেট করি 50 into 1000 divided by 1.19 মোল। তাহলে বিকারের বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে 1.19 মোল। একদম ইজি, এটাই কি আমাদের অ্যানসার। সবাই বুঝতে পেরেছেন আশা করি। কোনো মানে জটিল কোনো কিছু ছিল না, জাস্ট চিত্রটা দেখে ঘাবড়ানোর কোনো দরকার নেই। আচ্ছা, এরপর আসি আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আমাকে কি বলেছে? বুলেটের সম্পূর্ণ HCl বিকারে যোগ করলে যে দ্রবণ প্রস্তুত হবে তার প্রকৃতি নির্ণয় করো। আর কতবার করবো? দ্রবণের প্রকৃতি লিমিটিং ভিত্তিক বের করবো, শেষ। 24 সালে এটা একটা ফেভারিট টপিক ছিল যাদের জন্য, যে প্রকৃতিটা নির্ণয় করা। অনেকবার আসছে, অনেকবার, প্রত্যেকটা অলমোস্ট প্রতিটা বোর্ডে চ্যাপ্টার 6 থেকে এই টপিকটার একটা কোশ্চেন এসেছে যে দ্রবণের প্রকৃতি নির্ণয় করো। ঠিক আছে। সো এটা কি করে ফেলি আমরা? আমাকে কি বলেছে দেখেন, আমাকে লিমিটিং ভিত্তিক বের করা লাগবে না? লিমিটিং ভিত্তিক বের করার জন্য আমরা দুইটা প্রসেস শিখেছিলাম। একটা হচ্ছে মোল সংখ্যা দিয়ে কম্পেয়ার করবো, আর একটা কি w দিয়ে কম্পেয়ার করবো, তাই না? তাহলে আমার কাছে এখানে w দেওয়া আছে, আবার আমার কাছে মোল সংখ্যাও দেওয়া আছে, আমি দুইটা দিয়ে করতে পারি। তাহলে আমরা করে ফেলি। আমার প্রথম কাজ কি? বিক্রিয়া লেখা। NaHCO3 উপরে দেওয়া আছে হচ্ছে HCl, এই দুটো কি করবে? বিক্রিয়া করে ফেলবে, তাই না? তাহলে বিক্রিয়া করলে আমার কাছে আসবে হচ্ছে NaCl প্লাস H2O প্লাস Cl। শেষ। তাহলে আমার বিক্রিয়া লেখা শেষ। এবার আমি কি করব? সমতা করব। সমতা করার সোডিয়াম কয় মোল আছে? একটা। এখানেও সোডিয়াম একটা। হাইড্রোজেন কয়টা আছে? এখানে একটা আছে আর একটা, দুইটা। এখানেও হাইড্রোজেন কয়টা আছে? দুইটা। ভালো কথা। কার্বন কয়টা আছে? এখানে কার্বন একটা আর অক্সিজেন অটোমেটিক্যালি মিলে গেছে। দেখেন এখানে অক্সিজেন দুইটা আর একটা কয়টা? তিনটা। এখানে অক্সিজেন কয়টা আছে? তিনটা আছে, ঠিক আছে? তাহলে আমার এখানে আর কোনো কিছু কি ভাবার দরকার নেই। এক মোলের সাথে কত মোল বিক্রিয়া করতেছে? এক মোলই কিন্তু কি বিক্রিয়া করতেছে, তাই না? আর কিছু কি আছে এখান থেকে? NaHCl তে NaHCl না, বুঝতে পেরেছি। তাহলে আসলে আমরা এখান থেকে ভরটা বের করে ফেলি। এটা আমরা বের করেছিলাম 84 গ্রাম, তাই না? তাহলে এটা বের করি। এটা কত ছিল? 35.5 প্লাস কত 1, তার মানে 36.5 গ্রাম। তাহলে আমি দেখতে পাই 84 গ্রাম NaHCO3 এর সাথে বিক্রিয়া করে 36.5 গ্রাম HCl। সুতরাং 1 গ্রামের সাথে করলে হচ্ছে 36.5 ডিভাইডেড বাই কত? 84।
আপনি দ্রবণে কত গ্রাম NaCO3 দিয়েছেন? 50 গ্রাম দিয়েছেন, তাই না? তাহলে 50 গ্রাম এর সাথে বিক্রিয়া করবে হচ্ছে 36.5 into 50 divided by 80. So 36.5 into 50 divided by 80. আমার আসে 21.726 গ্রাম HCl। তাহলে বুঝেন, এই জিনিসটা আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বুঝাই দিচ্ছি যাতে আপনারা ভুল না করেন। দেখেন 50 গ্রাম NaHCO3 কে প্রশমিত করতে HCl লাগে মাত্র 21 গ্রাম। এটা কি আপনার রিকোয়ার্ড ভ্যালু, হচ্ছে আপনার রিকোয়ার্ড ভ্যালু। তার মানে 50 গ্রাম NaHCO3 21 গ্রাম HCl এর সাথে বিক্রিয়া করে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কিন্তু আপনি দিয়েছিলেন কত গ্রাম? 50 গ্রাম না? তাহলে 50 গ্রাম থেকে ব্যবহৃত হবে কত গ্রাম? শুধুমাত্র 21 গ্রাম। তাহলে বাকি অংশ কি হয়ে যাবে? প্রায় হচ্ছে 29 গ্রামের মতো কি হয়ে যাবে? অবশিষ্ট থেকে যাবে, তাই না? HCl 29 গ্রাম, HCl কি থেকে যাবে? 29 বা 28 গ্রাম এরকম HCl কি থাকবে? অবশিষ্ট থেকে যাবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি NaHCO3 কি আমার লিমিটিং বিক্রিয়ক, তাই না? তাহলে পাত্রে HCl অবশিষ্ট থাকবে, অবশিষ্ট থাকবে কতটুকু? দিয়েছিলেন 50 গ্রাম, ব্যবহৃত হয়েছে মাত্র 21 গ্রাম। তাহলে বিয়োগ করে দেব 50 মাইনাস 21.726 বা 28.7274 গ্রাম HCl। অতএব মিশ্রণটি কি হবে? আমার অম্লীয় হবে। মিশ্রণটি অম্লীয়। সো একদম ইজি একটা কোশ্চেন কিন্তু ভাই, একদম ইজি। আমরা বারবার একই জিনিস করতেছি, জাস্ট লিমিটিং বিক্রিয়ক বের করছি, যেটা অবশিষ্ট থাকবে সেটাই কি দ্রবণের প্রকৃতি। একদম ইজি একটা কোশ্চেন, ঠিক আছে ভাই? আশা করি সবাই এই ভিডিওটা বুঝতে পেরেছেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।